কেকেআর এবং মুম্বাইয়ের বিরুদ্ধে ট্রেড হবে, যে কোনো মূল্যেই হোক কেকেআর আর মুম্বাইয়ের বিরুদ্ধে ট্রেড হবে। সেখানে হতে পারে হার্দিক পান্ডিয়া অথবা সূর্যকুমার যাদব। মুম্বাই থেকে দুটো প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ার কেকেআর দলে আসতে চলেছে কনফার্ম, কারণ শাহরুখ খান বলে দিয়েছে যে মুম্বাই ইন্ডিয়ান্স দলকে তোমরা তোমাদের হার্দিক পান্ডিয়াকে দাও, নাহলে সূর্যকুমার যাদবকে দাও। তোমাদের দলের দুটো প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ারকে যে কোনো মূল্যে আমার দলে নিতে চাই আমি। এবং মুম্বাই ইন্ডিয়ান্স বলে দিয়েছে যে তারা হার্দিক পান্ডিয়া নাহলে সূর্যকুমার যাদব দুটো প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ারকে কেকেআর কে দেবে। এবং কেকেআর এর দলে আসতে চলেছে সূর্যকুমার যাদব, কারণ হার্দিক পান্ডিয়ার চান্সটা একটু কম। হার্দিক পান্ডিয়াকে মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়তে চাইছে না, হার্দিক পান্ডিয়াকে আর এক বছর সুযোগ দিতে চাইছে তাদের দলে। এবং সূর্যকুমার যাদব তাদের দলে থাকতে চাইছে না মুম্বাই ইন্ডিয়ান্স দলে। তোমরা তো সমস্ত পোস্ট দেখেছিলে যে সূর্যকুমার যাদব মুম্বাই ইন্ডিয়ান্সকে আনফলো করে দিয়েছে এবং সমস্ত পোস্ট ডিলিট করে দিয়েছে তার ইনস্টাগ্রাম বায়ো থেকে। সেখান থেকে সূর্যকুমার যাদব শুরু করেছিল তার আইপিএল জার্নি অথবা ক্রিকেট জার্নি, সেটা হয়েছিল কেকেআর দল থেকে। সে আবারও কেকেআর দলের মধ্যে ফিরে আসতে চায় এবং শাহরুখ খান বলেছে যে সূর্যকুমার যাদবকে আমাদের দাও, কারণ সূর্যকুমার যাদব হচ্ছে টি-20 না দুর্ধর্ষ মেজাজে খেলার ব্যাটিং, এবং সে কত দুর্ধর্ষ মেজাজে ক্যাপ্টেন্সি করে তোমরা তো সবাই জানো। ইন্ডিয়াকে যতগুলো সিরিজ খেলেছে একটা সিরিজেও হারায়নি সূর্যকুমার যাদব। সূর্যকুমার যাদব এত দুর্ধর্ষ মেজাজে সে ক্যাপ্টেন্সি করতে পারে। তার ফর্ম একটু কম আছে, টি-20তে 2 বছর থেকে তার ফর্ম খারাপ যাওয়া সত্ত্বেও সে টি-20 ওয়ার্ল্ডের র্যাঙ্কে 8 নম্বরে রাজত্ব করছে। এখনো সূর্যকুমার যাদব 8 নম্বরে আছে পুরো ওয়ার্ল্ডের টি-20র মধ্যে। মানে ভাবো, সূর্যকুমার যাদব 2 বছর ফর্ম না থাকার সত্ত্বেও যদি সে 8 নম্বরে থাকে, তাহলে আগে কেমন সে প্লেয়ার ছিল ভাবো। টি-20 খেলা এখন অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, জয়সওয়াল এদেরকে দেখছো, কিন্তু টি-20 খেলার আসল মানে শিখিয়েছে সূর্যকুমার যাদব। এবং সূর্যকুমার যাদব টি-20র বড় একজন প্লেয়ার ছিল। সে এখন একটু আউট অফ ফর্মে আছে, কিন্তু সে আমারও আবার মনে হয় যে কলকাতা নাইট রাইডার্স দলের মধ্যে যদি আসে সে আবারও তার নিজের ফর্ম পেতে চলেছে, কারণ কলকাতা নাইট রাইডার্স তাকে ব্যাক টু ব্যাক চান্স দিতে পারে। এবং সে যদি কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন্সিতে আসে, তাহলে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন্সির পুরো সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ সূর্যকুমার যাদবের থেকে বেস্ট অপশন আর হতে পারে না, কারণ ইন্ডিয়ার টি-20-র 1 নম্বর ক্যাপ্টেন হচ্ছে সূর্যকুমার যাদব, যে তার ক্যাপ্টেন্সিতে একটা সিরিজও হারায়নি। এবং এখন ইন্ডিয়ার পরিস্থিতি কি দেখো তোমরা, 5টা ম্যাচে 5টাতে হার হয়েছে ইন্ডিয়ার, সেখানে সূর্যকুমার যাদবকে ক্যাপ্টেন্সি থেকে হটায়। তো কেকেআর দলে যদি সূর্যকুমার যাদব আসে তো কলকাতা নাইট রাইডার্স দল অনেকটা স্ট্রং হবে। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স তো এমনি এমনি সূর্যকুমার যাদবকে দেবে না। সূর্যকুমার যাদবের জন্য অন্য প্লেয়ার চাইবে, সেখানে রঘুবংশীকে চাইতে পারে অথবা রিঙ্কু সিংকে চাইতে পারে, কারণ মুম্বাই ইন্ডিয়ান্সের 3 নম্বর 4 নম্বরে খেলার জন্য একটা প্লেয়ার দরকার। সেখানে রিঙ্কু সিং অথবা ক্যামরন গ্রিনকে চাইতে পারে। ক্যামরন গ্রিনকে যদি চাই, তাহলে আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে সূর্যকুমার যাদবকে দলে আনার জন্য ক্যামরন গ্রিনকে স্যাক্রিফাইস করা উচিত কলকাতা নাইট রাইডার্স দলে। এবং তোমাদের মতামতকে কমেন্ট করে জানাও, এবং ক্রিকেটের নতুন আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।